মুমিন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিতেছি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা মাসকে বড় মোহাব্বত করে ভালোবাসে। চারটা মাস আল্লাহর কাছে বড় সম্মানিত মাস। তিনটা মাস হলো ধারাবাহিকভাবে, আর একটা মাস একটু আলাদা। চারটা মাস থেকে এক নাম্বার জিলকাদ মাস, যেটা হজ্জের আগের মাস। এক নাম্বার জিলকাদ মাস, দুই নাম্বার জিলহজ মাস, তিন নাম্বার মুহররম মাস, আর চার নাম্বার যে একটা বললাম, যেই মাসের মধ্যে আমরা এখন আসি, পদার্পণ করেছি, ওই মাসটার নাম হলো রজব মাস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমরা যেই মাসের মধ্যে পদার্পণ করলাম, ওই মাসটাই হলো রজব মাস, যেটা বর্তমান চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসটা বড় সম্মানিত, অনেক দামি একটা মাস। বুখারী শরীফের বর্ণনা, আমার কোনো বানানের কথা না, আমার বানোয়াট কোনো কথা আমি বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটারে সম্মানিত করেছেন। আরে মুমিন, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদেরকেও আমল করতে বলেছেন, তিনি নিজেও এই আমলটা করতেন। কি আমল? কি আমল? আমলটা হইল বাইহাকি শরীফের 3534 নাম্বার হাদিসে আল্লাহর হাবিব জানায়া দেয়, যখন রজব মাস চলে আসে রে মুমিন, তখন আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়া গেছে। ওই দোয়াটা যদি আপনি আমি করি রে ভাই, আল্লাহর রাসূলের আদেশ আমাদেরকে মানা হবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ওই দোয়ার বরকতে রজব এবং শাবানের বরকত দান করবে, এবং হায়াত আপনাকে বাড়াইয়া আপনাকে আপনার হায়াতকে রমজান পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর হাবিব দোয়া করতেন এবং আমাদেরকেও বলে গেছেন দোয়া করার জন্য। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহর হাবিব বেশি বেশি পাঠ করতেন এবং আমাদেরকেও পড়তে বলেছেন। কোন সময়? কোন সময়? যখন তোমরা রজব মাসের মধ্যে পদার্পণ করো। রজব, শাবান, তারপরে হলো রমাদান। হাদিস শরীফের মধ্যে আছে, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে শোনায় দেই, উদাহরণ দিয়ে বুঝায় দেই। উদাহরণটা কি? উদাহরণটা কি? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, উদাহরণটা হইল, ধরেন আপনি যখন দান করবেন, কি করবেন? ধান করেন আমাদের বা ফসল লাগায় ধান করে। যখন আপনি জ্বালা ফালাইলেন, জ্বালা ধরেন হইল, তখন এই জ্বালাটা উঠাইয়া নিয়ে যখন আপনি ক্ষেতের মধ্যে লাগাইবেন, ধরেন ক্ষেতে লাগাইলেন, কিছুদিন পর একটু বড় হইলে আগাছা হয় না, ঘাস হয় না, ওইগুলো তো পরিষ্কার করতে হয় নাকি? ওইগুলো যখন আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর যখন ধান বড় হবে, ওষুধ দিবেন, বড় হবে, পাকবে, তারপর আপনি ধানটা কাটবেন। কাটার পর আপনাকে ওই ধানটা নিয়ে
যখন ফল হবে, ওই ফল যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন, তখন সারাটা মাস সারাটা বছর আপনি খাবেন। বিষয়টা তো এমনই, এমন না? মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মত, যেই কথাগুলো বলতেছি দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আরে মুবিন, আরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই মাস, আজকে এই মাস রজব মাস, এই মাসটাকে কেন সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন একটু চিন্তা করে দেখেন। দিলের কান লাগায়ে আমার কথাগুলো শোনেন, হয়তো পারে এই কথাগুলো আপনার নিজের জীবনের সাথে লেগে যাইতে পারে। আর যদি লেগে যায় তাহলে আপনি দুনিয়াতেও শান্তি, পরকালের মুক্তির পথ আল্লাহ আপনাকে দেখায় দিবে। আরে মুবিন, রজব মাস, এই মাসটা হলো ধান লাগানোর মাস। মাঠের মধ্যে আপনি যেমন ভাবে ধান লাগান, এই মাসও হলো ধান লাগানোর মাস। তারপর যখন আপনি আগাছা পরিষ্কার করেন, আগাছা পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করার মাস হইল শাবান মাস। তারপর আপনি যখন কাটবেন, আপনি ধান যখন কাটবেন, ওই ধান কাটার সময় হলো রমজান মাস। ওই সময় আপনি ধান কাটবেন, ধান বাইরাইবেন, ধান কাটবেন, ধানগুলো যখন আপনি বাড়িতে আনবেন, বাড়িতেই না সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনি রৌদ্রের মধ্যে শুকাইলেন, রৌদ্রের মধ্যে শুকানোর পর তখন আপনি চাউল ভাঙাইবেন, চাউল করবেন। চাউল করার পর যখন আপনি ঘরের মধ্যে নিয়ে আসবেন, রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসকে এই কাটার সাথে তুলনা করেছেন। তখন আপনি সারাটা বছর আরামে খাইবেন, তখন তো আর কোনো কষ্ট করতে হবে না। চালগুলো লবেন, ডেগের মধ্যে দিবেন, ভাত হয়ে যাবে, খাবেন। এরে মুমিন, একটু চিন্তা করে দেখ, রজব মাসটা হইল লাগানোর সময়, শাবান মাসটা হইল পরিষ্কার করার সময়, রমজান মাস তখন আপনি ফলগুলো কেটে আনবেন। ফলগুলো কাটার সময় যখন আপনি ফলগুলো কেটে মসজিদের মধ্যে, যখন আপনি ফলগুলো কেটে যখন আপনার ঘরের মধ্যে আনবেন, এটা হইল রমজান মাস। রমজান মাস এমন একটা মাস, ওই মাসটার মধ্যে ফল যদি আপনি কাটতে চান, ফল কেটে যদি আপনি ঘরের মধ্যে আনতে চান, তাহলে আপনাকে রজব এবং শাবানের মধ্যে ধান লাগাইতে হবে এবং ধানগুলো, আগাছাগুলো পরিষ্কারও করতে হবে। আরে মুবিন, এ মুসলমান, রজব মাসে বেশি বেশি রোজা রাখো, নফল রোজা। রজব এবং শাবানের মধ্যে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন, কারণ রমজান মাসে যেন কষ্ট না হয়। এরে মুমিন, শুধু তাই নয়, তাই নয়, আপনার আমার নবীর সাহাবারা, সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিতেন। ও আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজানের মধ্যে যেন আমরা আমাদের গুনাহগুলো মাফ চাইতে পারি, গুনাহগুলো মাফ চাইতে পারি। ও মালিক, রমজান পর্যন্ত আমাদের হায়াতটারে ভিক্ষা দেন। 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিত, নফল রোজা রাখতো, নফল রোজা রাখতো, আমল শুরু করে দিত, কোরআন তেলাওয়াত করত। তারা আগে থেকেই শুরু হয়ে যেত রমজানের অবস্থা। আর আমাদের রমজানের আগের দিন হইল আমাদের খবর থাকে না। এমনও মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপরও রোজা রাখে না। আছে না নাই? এরে মুবিন, বালেগ হয়ে গেছো, তখন রোজা ফরজ হয়ে গেছে। সামান্য গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, অমুক বিরিস, অমুক বিরিস, এর জন্য আপনি রোজা ভঙ্গ করতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা আপনি ভেঙে ফেলেন, সামান্য একটু খারাপ লাগার কারণে, ওই রোজা যদি আপনি রোজার মাস ছাড়া 60টা রোজাও যদি রাখেন, আপনার ওই একটা রোজার সমপরিমাণ হবে না। এরে মুমিন, রজব মাস
এই মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাবে। নফল রোজা রাখেন, নফল রোজা রাখতে হবে। এই মাসের করণীয় হলো নফল রোজাগুলো আপনি রাখেন, খারাপ কাজগুলো থেকে আপনার নিজেকে গুছায় নেন। কারণ যেই জায়গার মধ্যে আলো থাকবে ওই জায়গার মধ্যে অন্ধকার থাকে না। আর যদি আপনি অন্ধকারকে না সরান, অন্ধকারকে যদি সরাইতে হয় তাহলে আপনার আলোর প্রয়োজন হবে। ওই আলোটাই হলো রমজান। এরে মুমিন, 2টা মাস নিজের অন্তরটারে পরিবর্তন কর। এরে মুমিন, বেশি বেশি নফল রোজা করেন, গুনার কাজগুলো ছেড়ে দেন। যারা সিগারেট খান, সিগারেট খাওয়াগুলো ছেড়ে দেন। বেশি বেশি রোজা রাখেন যেন হুট করে রাখতে আপনার কষ্ট না হয়। এরে মুমিন, সন্তান যখন হাঁটতে থাকে, সন্তান যখন জন্ম হয়ে যায় তখন তো সন্তান হাঁটতে পারে না। কারণ 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 তখন সে হাঁটা শিখে না। আস্তে আস্তে বাবার হাত ধরে, মার হাত ধরে 1 পা 2 পা 3 পা 4 পা আস্তে আস্তে সে আবুর পারে আবুর বাড়তে থাকে। তারপর আবুর করতে করতে একটা সময় সে হাঁটতে পারে, তারপরও পড়ে যায়, তারপর আবার হাঁটতে শুরু করে। তদুরূপ রমজানে হুট করে আপনি রোজা রাখতে গেলে আপনার কষ্ট হবে। আপনি যদি আগে থেকেই প্রস্তুতি নেন, সপ্তাহে 1টা বা 2টা, আল্লাহর হাবিব সোমবার এবং বৃহস্পতিবারে সবসময় রোজা রাখতেন। এমন যদি আপনিও নফল রোজাগুলো রাখেন রে ভাই, তখন আপনার রমজান মাসে রোজাগুলো রাখা কঠিন হবে না। এরে বুবিন, ওরে যুবক ভাই, আপনাকে পায়ের হাতে না পায়ে ধরে বলি, আপনি নামাজ শুরু করে দেন। কখন যেন আপনার মৃত্যু এসে যায়, কখন যেন আপনার চক্ষু 2টা বন্ধ হয়ে যায়। এরে মুবিন, আপনাকে রমজানের প্রস্তুতি নিতে থাকেন। যদি আপনার মধ্যে মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কারণ 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 আপনি রমজানের রোজাগুলো রাখার জন্যে আপনি এই মাস থেকে প্রস্তুতি নিতেছেন। কারণ এই মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটারে বড় পছন্দ করে, সম্মানিত মাস। এরে মুমিন, নিজের জীবনটারে পরিবর্তন কর, নিজের জীবনটারে গুছাইয়া দে। এরে মুমিন, খারাপ কাজগুলো ছেড়ে দেন। কার ভিতরে কি অহংকার আছে, অহংকারগুলো মুক্ত করে দেন। সব কিছু যদি করতে পারেন, রমজানের শেষে ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ছোট্ট একদিনের বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, তেরকম মাসুম বানাইয়া আপনার ঈদগাহ থেকে ঘরের মধ্যে নিবে। এরে মুমিন, কখন জানি চক্ষু 2টা বন্ধ হয়ে যায়, চিন্তা করে দেখ, কখন যেন চক্ষু বন্ধ হয়ে যায়। যখন চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, তখন আপনি আমি আফসোস করতে থাকবো, আর একটা যদি হায়াত পাইতাম, আল্লাহর কাছে দোয়া কইরা মাফটুকু চাইয়া নিতে পারতাম।